এখানে একটা হয়ে গেছে যে যত দামি গাড়ি চড়বে সে তত বড় নেতা। ওই জন্য আমাকে এখন হ্যারিয়ার চেপে মাঝে মধ্যে ঘুরতে হয়, নাহলে মানতে চাই না। নাই বিশ্বজিৎ দা, আপনাকে এবার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ঢুকে একটু খাবার খাবার পরিবেশন করতে হবে। কিন্তু আগামী 5 বছর আইনসভার মধ্যে, আইনসভার বাইরে বুক চিতিয়ে কে লড়াই করবে, এটা সব থেকে বড় বিবেচ্য স্বার্থ। কোদার সূচকে 121টা দেশের মধ্যে 104 নম্বরে আমার দেশ চলে গিয়েছে। রাতে কত মানুষ না খেয়ে ঘুমাচ্ছে, সকালে কত মানুষ উঠে খাবার পাচ্ছে না, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার লড়াই আমি নেমেছি। এটাই আমার স্বার্থ, এটাই আমার স্বার্থ। তাই আপনাদের বলবো, আমি স্বার্থ ছাড়া চলিনি, আমারও স্বার্থে আছে, কিন্তু স্বার্থটাও আপনাদের থেকে ডিসক্লোজ করলাম পাবলিক ডোমিনে। তো আপনি যদি মনে করেন আগামী দিনে সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা আসবে, যে সমাজ ব্যবস্থায় নারী পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না, ধর্মীয় ভেদাভেদ থাকবে না, হিংসা থাকবে না, নাগরিক তার অধিকার মাথায় তুলে বাঁচবে, তাহলে বলবো আর অন্য কারো কথায়, মিষ্টি মিষ্টি কথায় ভরসা করার প্রয়োজন নাই। বিশ্বজিৎ দা, আপনাকে এবার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ঢুকে একটু খাবার খাবার পরিবেশন করতে হবে। কিন্তু তবে একটা কথা বলবো, খাবার পরিবেশন করা একটা বিধায়কের কাজ নয়। যদি বিধায়ক হয়, বিধায়কের কাজ হচ্ছে আইনসভার মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন তোলা, যে আপনি 2016 থেকে 2021 17 বার ত্রিপাক্ষিক মিটিং করলেন আমার তরাই ডুয়ার্স এলাকার চা শ্রমিকদের জন্য, তাদের মিনিমাম ওয়েজেসটুকু এখনও কেন নির্ধারণ করতে পারেননি, সেটা প্রশ্ন তোলা দরকার। একজনের খাবার পরিবেশনটা ম্যান্ডেটরি নয়, ম্যান্ডেটরি হচ্ছে এইগুলো, তার সাবজেক্ট ছেড়ে অবজেক্ট। তাই আপনাদের বলবো, আমরা তো সমস্যা আছে এখানে একটা হয়ে গেছে যে যত দামি গাড়ি চড়বে সে তত বড় নেতা। ওই জন্য আমাকে এখন হ্যারিয়ার চেপে মাঝে মধ্যে ঘুরতে হয়, নাহলে মানতে চাই না। তাই আপনাদের বলবো, ওটা দেখে লাভ হবে না। আপনি একটু ভাবার চেষ্টা করুন যে কার হাতে আগামী 5 বছর যাবে, আমডাঙ্গাকে আগামী 5 বছর কে প্রতিনিধিত্ব করবে, এটাই সব থেকে বড় বিষয়। আমডাঙ্গার মানুষের স্বার্থে আগামী 5 বছর আইনসভার মধ্যে, আইনসভার বাইরে বুক চিতিয়ে কে লড়াই করবে, এটা সব থেকে বড় বিবেচ্য। আমডাঙ্গার ন্যাশনাল হাইওয়ে, এটা কত নম্বর? 34 নম্বর না? এটা নয়, আমডাঙ্গাতে যেটা আছে ওই রুটটার কথা। ন্যাশনাল হাইওয়ে 34 এক্সটেন্ডের জন্য হচ্ছে আচ্ছা 12, ওই 12 নম্বর জাতীয় সড়ক আগে ছিল 34 নম্বর। ওই 12 নম্বর জাতীয় সড়ক যে এক্সটেন্ড হচ্ছে, সেইখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় 12,000 পরিবার। সেই 12,000-এর মধ্যে প্রায় 10,000 আমার হিন্দু সমাজের পরিবার আছে, তারা সঠিক ক্ষতিপূরণ পাচ্ছে না। এইদিকে সেন্ট্রাল হোম মিনিস্ট্রিতে বসে আছে আপনার গাডকারিজি, তারপরেও শুভেন্দু অধিকারীর মুখে কথা নয়। কারণ আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অ্যাক্টের 2013 সালের নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে। মফস্বল এলাকাতে এবং আরবান আর রুরাল এরিয়াতে, আরবান এরিয়াতে ক্ষতিপূরণ 3 গুণ পাবে, রুরাল এরিয়াতে যে জমি আছে ক্ষতিপূরণ 2 গুণ পাবে। কিন্তু দেখুন নদিয়া জেলার কথা বলছি, ওখানে কারো 1 কাঠা জায়গা পড়লে 7 লাখ 8 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। আর আমডাঙ্গার খোঁজ নিয়ে দেখুন, পুরো একটা সিস্টেম এখানে দুর্নীতি করেছে। দুর্নীতির মধ্যে ঢুকে এখানে 10 কাঠা 12 কাঠা নয়, 2 কাঠা 3 কাঠা জায়গা যার পড়েছে 50,000 60,000 টাকা দিয়ে তার কাছ থেকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একজন প্রতিনিধির কাজ হলো ওইটাকে ঠিক করা, সঠিক তাকে নির্ধারণ করিয়ে দেওয়া, সঠিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা। তার পরিবর্তে ওখান থেকে তোলা তুলেছে। তাই আগামী দিনে বলবো, এই 12,000 ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যদি দাঁড়াতে চান, তাদের সঠিক যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নেই। বামেদের সমর্থন নিয়ে খাম চিহ্ন সেই সিম্বলে হাত দিয়েছে, আপনারা খাম সিম্বলে ইভিএম মেশিনের 8 নম্বরে প্রধান টিপে ভোট দিয়ে তাকে বিধানসভার মধ্যে পাঠান। একজন বিধায়ক হিসাবে আইনসভায় আওয়াজ তুলবে, কনসার্ন ডিপার্টমেন্টের কাছ থেকে লড়াই করে ক্ষতিপূরণটা নিয়ে এসে আবার ওই 12,000 পরিবারকে বুঝিয়ে দেবে, যদি আপনারা চান। শুধু তাই নয়, আমডাঙ্গার একটা হেভি অংশ কৃষিকাজের সাথে যুক্ত। এখানে আপনাদের আছে নাকি কোল্ড স্টোর? কোথায় আছে? হ্যাঁ,
মাল্টিপারপাস যে কটা আছে তাও ক্যাপাসিটি কম। এখন অত্যাধুনিক টেকনোলজি বেরোচ্ছে। একটা ফল দীর্ঘদিন রাখতে পারবেন মাল্টিপারপাস কোল্ড স্টোরে। আজকে উৎপাদিত ফসলের 3 গুণ দাম আমডাঙ্গার কৃষকরা পাচ্ছে না, কিন্তু আমডাঙ্গার কৃষক যেটা পাওয়া দরকার সেটা পাচ্ছে না। আপনি কালকেই গিয়ে হলে হবে না, নেটে সার্চ করে দেখে নেবে। এখনই যে কটা কম্পিটিশানে আছে সেই প্রার্থীদের ফোন করুন, কৃষকরা এখনই ফোন করবেন আমার বক্তব্য শেষে, যে স্বামীনাথন কমিশনে উৎপাদিত ফসলের কত গুণ দাম বলেছে। দেখবেন খাই না আমাকে তখন বলবে, কোনো হুঁশ নেই তো। ভোটে জিততে হবে, তার জন্য যা করতে হয় 2টো প্লেটে ভাত তুলে দেয়, দিয়ে দাও। কারণ একবার জিতে গেলে তো 1,21,000 মাসে পাবো, ওই চিন্তায় আছে সব। আর আমরা বলছি ক্ষমতায় নিয়ে আসুন, স্বামীনাথন কমিশনে সুপারিশ অনুযায়ী যে কটা কৃষকদের স্বার্থে সুপারিশ করেছে তার ব্যবস্থা আমরা করে দেব। C+2 ফসলের দাম সহজ ভাষায়, এই দত্তপুকুরের যারা কৃষক আছেন, আমার আওয়াজ যারা শুনছেন, যারা বিজেপি করেন, যারা তৃণমূল করেন, অন্যান্য দল করেন, এখনো ভাবছেন কাকে ভোট দেবো কি ভোট দেব না, আপনি কৃষক, আপনার জন্য বলবো ভোটটা অন্য কোনো জায়গায় দিয়ে নষ্ট করবেন না। আপনি জনগণের বিধায়ক হিসাবে বিশ্বজিৎ দাকে পাঠান, বিশ্বজিৎ আইনসভার মধ্যে গিয়ে স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলবে। C+2 50% তথা উৎপাদিত ফসলের 3 গুণ দামের কথা বলবে। আমরা কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি, পশ্চিম বাংলার কৃষকরা কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলের উৎপাদিত ফসলের দাম না পাওয়ার জন্য মাসিক গড় আয় তাদের কমে যাচ্ছে। এটা বলে আমি শেষ করে দেবো। এনার্জি আছে? আমি ভাঙড়ের বিধায়ক, তো আমার কৃষিজ এলাকা, স্বাভাবিকই আমার কৃষির দিকে একটু টান বেশি। কৃষকদের এই দুর্দশার কথাটা বলবো, আর দুর্দশা থেকে কিভাবে উতরানো যায় সেটা বলে শেষ করব। শুনতে রাজি আছেন? SIR নিয়ে সবাই জেনে গেছে মোদি মমতার খেলা। মোদি মমতা মিলে 27 লক্ষ বাঙালি মানুষ, তার মধ্যে 17 লক্ষ হিন্দু আর 10 লক্ষ মুসলমানকে রাস্তায় বসিয়েছে এই মোদি মমতা। প্রত্যেকের উচিত হবে, এই 27 লক্ষ বাঙালির ভোট ডিলিট করেছে, এর বিরুদ্ধে এই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মোদি মমতাকে পশ্চিম বাংলা থেকে নীল করতে হবে। না, নতুন করে বলতে লাগবে না, সবাই জেনে গেছে এই খেলা কি, যেভাবে ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, SIRও খেয়েছে, মোদি মমতার জন্য দুজনে মিলে হয়েছে। যাক, আমি এটা থেকে আসা যায় আস্তে আস্তে। কৃষকরা উৎপাদিত ফসলের দাম পান। রঙ্গনাথ মিশ্র, স্বামীনাথন কমিশন বলছে উৎপাদিত ফসলের 3 গুণ দাম পাবেন। কেমনভাবে পাবেন তার আগে বলি, পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত আপনারা জানেন? কৃষক এখানে প্রচুর আছে, তাও জানেন না, আমি বলে দিচ্ছি। বিলো 8,000, আগে ছিল বিলো 7,000। এই ভাঙড়ের বিধায়ক বারবার মন্ত্রীকে খোঁচা দিয়ে 1,000 টাকা বেড়েছে ইনকাম। কিন্তু এটাও না, আপনারা জানেন কাশ্মীর, যেখানে সব থেকে বেশি আর্মি থাকে, বেশি সময় শাটডাউন থাকে, ওখানকার কৃষকরা মাস গেলে 12,000 টাকা ইনকাম করে। হরিয়ানার কৃষকরা 22,000-এর বেশি ইনকাম করে। তামিলনাড়ু, মহারাষ্ট্র 22,000, 25,000, 18,000 ইনকাম করে। আর একটা রাজ্যের নাম শুনবেন, মেঘালয় রাজ্য, ওখানকার কৃষকরা মাস গেলে 30,000 টাকা ইনকাম করে। মেঘালয়ে কৃষিজ জমি মাত্র 380 হেক্টর মতো, আর পশ্চিমবাংলায় 88 লক্ষ হেক্টর কৃষিজ জমি। আমরা 8,000 নিচে কেন ইনকাম করছি, আর ওরা 30,000-এর বেশি কেন ইনকাম করছে? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেবো। একটা ফুলকপি তৈরি করতে কত খরচ? 3 টাকা। আপনি বিক্রি করেন কত? খুব ভাগ্য ভালো হলে 4 টাকা 5 টাকা, আর ভাগ্য খারাপ থাকলে 2.5 টাকা 2 টাকাতেও বিক্রি করে দিতে হয়, নাহলে ফসল মাটিই পড়ে থাকবে, তাই তো? আমি অ্যাভারেজ 3 টাকাতে তৈরি, 3 টাকাতেই বিক্রি করছেন, তাহলে মাসের শেষে আপনার ইনকাম এসে দাঁড়াচ্ছে কত? 8,000। আর স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনটেন করে যদি এটা বিক্রি করা হতো তাহলে 9 টাকায় বিক্রি হতো। 9 টাকা, 3 টাকা খরচ, 3 টাকা সময়, 3 টাকা লাভ, 3 টাইমস সি ইন্টু, তাহলে 3 আসতে 24,000 ইনকাম, 24,000 হয়ে যেত। আপনাদের বলবো কৃষকরা 24,000 টাকার যদি
ইনকাম করতে চান আসুন খামচিহ্ন বামেদেরকে জিতান। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।